আল্লাহ নবী যেই মদিনাতে বসবাস শুরু করলেন, আল্লাহ পাক তার একটু পাশে পূর্ব পাশে ইহুদিদের একটি বিশাল একটি জনগোষ্ঠীকে রেখে দিলেন, যাতে করে তাদের মাঝে বিশ্ব নবীর মাঝে যেই ঘটনাগুলি ঘটবে কিয়ামত পর্যন্ত মুসলমান যেন তা শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ পাক আল্লাহ নবী যখন ইহুদিদের এক একটা অন্যায় দেখতে লাগলো, রাতের বেলা তারা অন্যায় করে, দিনের বেলা তারা অন্যায় করে, আল্লাহ পাকের ওহীকে তারা বিকৃত করে দিচ্ছে। পরিষ্কারভাবে তাদের ধর্মগ্রন্থের মধ্যে প্রিয় হাবিবকে নিয়ে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করে দিয়েছে, তা একবারও তারা গ্রহণ করতেছে না। তাদের কাছে এইভাবে পরিষ্কার আল্লাহ নবীর পরিচয়টা ছিল, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলেন, ও ইহুদিরা, তোমাদেরকে আমি আমার আল্লাহর কোরআন থেকে বলার আগে তোমাদের নিজেদের হাতে যেই গ্রন্থটা আছে ওইটার দিকে তাকাও, তুমি তার ওই পৃষ্ঠাটা দেখো, অমুক নাম্বার অধ্যায়টা তুমি স্টাডি করো, তাহলে পরে আমি যে আল্লাহর নবী তোমাদের কাছে তা পরিষ্কার হয়ে যাবে। যেইভাবে লক্ষ লক্ষ শিশুর মাঝে নিজের সন্তানটা থাকলে বাবা মা সহজে নিজের সন্তানকে চিনে নিতে পারে, আমার পরিচয় যদি তোমরা এইভাবে গ্রহণ করতে পারো, ওই তোমাদের কিতাব থেকে দেখতে পারো, আমি যে আল্লাহর নবী তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তোমরা সবাই এক বাক্যে তখন করতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহ নবী প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ নবী তার নিজের বাসা থেকে সামনে রাস্তার মধ্যে দাঁড়ালেন। যেহেতু প্রচণ্ড গরম ছিল, বাতাসের জন্য একটু ঠান্ডার জন্য বাইরে বের হয়ে আসলেন রাতের বেলা। উপরে একটা রুমাল ছিল, সাধারণভাবে রেখে দিয়েছিল। অমন সময় আল্লাহ নবী দেখতে পারল একজন বৃদ্ধা নারী তার সামনে দিয়ে ক্রস করতেছে। তার ডান হাতের মধ্যে বোঝা, বাম হাতের মধ্যে দুইটা বোঝা। ওই বৃদ্ধা নারীর প্রচণ্ড কষ্ট হচ্ছে, নবীজি দেখতে পারলেন আর বুঝতেও পারলেন। আল্লাহ নবী বলেন, বুড়িমা, এই রাতের বেলা গভীর রাতে এত প্রচণ্ড গরমের মধ্যে দুই হাতে আপনি এতগুলি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? ওই বুড়ি তখন বলল, এইখানে এমন একজন ব্যক্তি আসছে যার নাম হলো মুহাম্মদ। লোকজন তার ব্যাপারে বলতেছে, তার কাছে গেলে, তার পাশে মানুষ গেলে মানুষগুলি পাগলের মতো হয়ে যায়, আত্মীয় স্বজনগুলি ছেড়ে দিয়া তার ভক্ত হয়ে যায়। এই জন্য আমি চিন্তা করেছি এই এরিয়াতে থাকবো না, এখান থেকে দূরে চলে যাব। তার থেকে বাঁচার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। আল্লাহ নবী বলল, বুড়িমা, আপনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন, কিন্তু আপনার তো বড় কষ্ট হচ্ছে। যদি আপনি অনুমতি দেন, আপনার বোঝাটা আমি একটু বহন করতে পারি, আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে তারপরে আমি চলে আসব। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এইটুকুন করতে চাই। আপনার কষ্ট আমার বড় কষ্ট হচ্ছে। একজন যুবকের মুখ থেকে আরবের বুকে এমন আদর যত্ন নিয়ে কথা বলার মতো লোক তো ছিলই না। বলি তখন বলল, বাবারে, তোমার আচরণ বড় সুন্দর, তুমি আমার সাহায্য করতে চাচ্ছ, আমার এই বোঝাটা তুমি নিয়ে নাও। হুজুর বলল, আপনি সবগুলি বোঝায় আমার কাঁধের মধ্যে দিয়ে দেন। হুজুর এই পাশেও বোঝা নিলেন, ওই পাশেও বোঝা নিলেন। যেহেতু একটা সাধারণ রুমাল মাত্র ছিল, এবার নিজেরাই তো বুঝতে পারছেন, এখানে বোঝা আর এখানে বোঝা নিলে তো রুমালটা সরে গেল, একেবারে সবটুকুন যেন সামনে দেখা যাচ্ছে। আল্লাহ নবী রাতের বেলা অন্ধকারের মধ্যে হুজুর সামনে সামনে হাঁটতে লাগলেন, বুড়িমা পিছনে পিছনে হাঁটতে লাগলো। যেহেতু বুড়ির আত্মীয় ছিল একজন বড় ইহুদি, একজন পণ্ডিত, একজন আলেম, ইহুদি একজন আলেম। রাতের বেলা ঘুম আসার আগে আমরাও যেন ফজরের নামাজ পড়ার পর আল্লাহর কোরআন পড়ি, রাতের বেলাও কোরআন পড়ি। যারা আমরা মোটামুটি কোরআনের সাথে সম্পৃক্ত আছি, ওই ইহুদি পণ্ডিত, ওই আলেম, তিনি আবার তার ঘরের মধ্যে এমন করে সুন্দর করে পড়তেছে তার কিতাবটা, তাওরাত কিতাবটা। তাওরাত কিতাব পড়তে পড়তে যেহেতু চতুর্দিক দিয়ে সবাই জানতেছে মুহাম্মদ নামে এমন একজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী দাবি করতেছে, তিনি হলো আখিরি নবী, শেষ জামানার পয়গম্বর।
ওই ইহুদি পাদ্রী তার কিতাব খুলে খুলে তিনি তখন অধ্যায়টা খুঁজে খুঁজে বের করলো। বের করে তিনি নবী আখির জামানার নবী সংক্রান্ত যেই আয়াতগুলি রয়েছে তাদের কিতাবে ওইটা তিনি খুলে খুলে পড়তেছে। তার মধ্যে পাচ্ছে যিনি আখিরে জামানার নবী হবে তার বাবার নাম হবে অমুকটা, তার মায়ের নাম হবে অমুকটা, তার এইরকম তার গায়ের রংটা হবে এইরকম, তার কপাল হবে, নাক হবে, দাঁতগুলি হবে, ভ্রুগুলি হবে, গায়ের রংটা এমন হবে, এবং কি তার একটা সিল থাকবে যেটা হলো নবুয়তের সিল দেহের মধ্যে। এইরকম পিঠের মধ্যে এই জায়গাটা তুমি দেখতে পারবা। টোটাল বিবরণটা সবটা তিনি এক এক করে খুঁজে পাইল। অমন সময় তিনি তো এমন করে পড়তেছে দরজাটা ওপেন ছিল। ওই পরিমাণ যেহেতু তিনি আত্মীয়, তিনি যখন বিশ্বনবীকে সাথে নিয়ে যখন আসতে লাগলো, আল্লাহ নবী যখন এখানে ঢুকে পড়লো আর তিনি দেখতে পারলো একজন পুরুষ এসেছে, তার সঙ্গে আমার ওই বৃদ্ধা আত্মীয়টা এসেছে। ওই ব্যক্তিটা তখন আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়ালো। ওই পাদ্রীর সঙ্গে সঙ্গে চোখটা গেল। চোখটা যখন তার চোখের উপরে পড়লো, এবার তিনি ধর্মগ্রন্থের মধ্যে দেখতে পাচ্ছে তার চোখটা হবে আখির জামানার নবী, তার চোখ হবে এমনটা। এরপরে তাকায় দেখলো তার কপাল হবে এমনটা, তার ঠোঁটগুলো হবে এমনটা, তার দাড়িগুলো হবে এমনটা, তার দেহ এমন প্রশস্ত হবে, পেট থাকবে না, বুকটা প্রশস্ত থাকবে, হাতগুলি শক্তিশালী মজবুত থাকবে। সবগুলি দেখতে পারলো পায়ের নিচ পর্যন্ত। টোটালটা দেখার পরে দেখলো হুবহু মিলে যাচ্ছে। এবার তিনি বলল, আচ্ছা এই মহান ব্যক্তি তোমার বাবার নামটা কি এমুকটা কিনা? কোনো কথা নাই। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমার বাবার নামটা হলো অমুক। এরপরে বললেন, তোমার মায়ের নামটা কি অমুক কিনা? তিনি বললেন, হ্যাঁ আমার মায়ের নামটা হলো অমুক। তিনি বললেন, তোমার এই রকম, তোমার এরকমের এইরকম বিষয়গুলি, তুমি একটু ঘুরে দাঁড়াও তো। একটু ঘুরে দাঁড়ানো। এরপরে যেহেতু আমার প্রিয় ভাইরা জামা ছিল না, ওই রকম সাধারণ একটা রুমাল ছিল, ওটা উড়ে গেল। তিনি দেখতে পেলেন সিলমোহর বলে হুবহু মিলে গেছে। আর বিলম্ব নাই, আমি পড়ে ফেলছি তুমি যে বিশ্বনবী আখিরে জামানার নবী। আমি পড়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম আল্লাহ নবীর সময় দুইজন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই দুইজনে ছিল আলেম। একজনের নাম ছিল ইবনে সুরিয়া, আরেকজন নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। এখন তাদের নাম বলতে গেলে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক এই দুইজন ইহুদি তারা আলেম ছিল, তারা তাদের কিতাব পড়ে পড়ে বিশ্ব নবীর প্রতি ঈমান এনে ফেলেছিল। ওই বুড়ি যখন বুড়ির চোখের সামনে, এতক্ষণ পর্যন্ত বুড়ি কিন্তু নিয়ে আসছে বিশ্ব নবীর সাথে করে, সারাটা রাস্তায় এত সুন্দর আদর্শ দেখে আর তার আত্মীয় নিজেই পাদ্রী তার ব্যাপারে কালেমা পাঠ করে ফেললেন। এই বুড়ি চোখের সামনে দেখে বলল যে তুমি কালেমা পড়লা, কার ব্যাপারে কাকে কেন্দ্র করে পড়লা? তখন ওই আলেম বলতেছে, পাশে যারা নিয়ে আসছেন উনি তো আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি তখন বলতেছে, বলো কি এই কথা কি তোমার এই তাওরাত কিতাবের মধ্যে আছে নাকি? বলল, বুড়ি মা দেখো দেখো আমার দিকে তাকায়, তা সব এখানে আসার পরে বুড়িকে এক একটা করে দেখায় মিল মিল করে দেখাচ্ছে। বুড়ি টোটালটা দেখার পরে আর বলল তার যে আখলাকের ব্যাপারে, তার হৃদয়ের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে তার হৃদয়টা কেমন হবে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, তোমার হৃদয়কে একেবারে নরম বানিয়ে দিয়েছি। তোমার হৃদয় যদি শক্ত হতো চতুর্দিক থেকে মানব সব ছিটকে চলে যেত। তোমার হৃদয়টা আমি বড় নরম বানিয়ে দিছি। ওই বলি যখন তিনি বললেন, এই মহান ব্যক্তি তার সাথে আমি রাস্তায় আসলাম। রাস্তায় যখন আমি আসতেছিলাম এত গরমের মধ্যে তার এত সুন্দর হাসি, তার এত সুন্দর সুন্দর বাক্য চয়ন, আমি আকৃষ্ট হয়ে গেছি। আমার কলিজার টুকরা সন্তানরা পর্যন্ত এত সুন্দর করে মা ডাক দিতে পারে নাই, এত আদর যত্ন আমার করতে পারে নাই। এই যে মহান ব্যক্তি যার ভয় আমি চলে আসছিলাম, আজকে তোমার তাওরাত কিতাবও দেখলাম। আমি বুড়ি এবার ঘোষণা করতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আল্লাহ নবী ইহুদিদের শুধু বারবার বলতেছিল, ওই ইহুদিরা দেখো না দুইজন আলেম, তোমাদের আলেম
আছে, তোমরা শুধু তোমাদের কিতাবটা পড়ো না, তাহলেই তো তোমরা বুঝতে পারবা আখিরে জামানার নবী। যদি তোমরা আল্লাহর পথে সব ইহুদিরা চলে আসো, তোমরা দাওয়াত দিয়ে খ্রিস্টানদের সব আল্লাহর পথে নিয়ে আসো, তাহলে গোটা মানব মণ্ডলী একটা সম্প্রদায়ে সব তৈরি হয়ে যেত। আদম তার বাবা, হাওয়া হচ্ছে তার মা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে গোটা পৃথিবী ভাই ভাই হয়ে সবাই বসবাস করতে পারতো।